গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি খুব 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 ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আবার সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর সকালবেলা আমি রান্নাঘরে চলেও এসেছি। সকালবেলা যা কিছু কাজকর্ম সেগুলো তো করেইছি, করে নিয়ে এখন ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। ব্রেকফাস্টে আছে রুটি হবে, চা তো হবেই। সকালবেলা এখনও পর্যন্ত চা খাইনি, চাটা ফোটাতে দিয়েছি, এখানে চাটা হচ্ছে। আর সঙ্গে দেখি একটু কি ভাজাভুজি করা যায়, সেই দিয়েই আজকে সকালবেলার ব্রেকফাস্টটা সারবো। তো যাই হোক, এখানে এখন বসিয়ে দিয়েছি চাটা হচ্ছে, এদিকে রুটিগুলো হচ্ছে। রুটিগুলো আজকে ঠিকঠাক কেন ফুলছে না কে জানে বাবা, এই ঠান্ডার চোটে ওরাও শুকনো হয়ে যাচ্ছে। যাই হোক, যেরকম হবে সেরকমই খাবো। আমি তো আপনাদের আগেই বলেছি আমার বাড়িতে খাওয়ার নিয়ে কারোর কোনো অবজেকশান নেই। আমি যেমনটা করে দিই তেমনটাই খাই। তা বলে এই না যে পোড়া ঝোড়া করে দিই সেগুলো খাই, এরকমও ব্যাপার না। ভালো করার চেষ্টা করি, কিন্তু এক এক সময় এরকম হয়ে গেলে কিছু করার নেই। আমি থোড়ি না ইচ্ছা করে করি। তো যাই হোক, রুটিটা হয়ে যাক। এই দেখুন, এক্ষুনি কমপ্লেন না করতে করতে এই রুটিটা ফুলছে। মানে সব কটা যে ফোলেনি এরকমও ব্যাপার না, কিছুটা ফুলেছে কিছুটা ফোলেনি। রুটিটা করে নিয়ে আগে ভাগে রান্নাটা বসাবো। আজকে অনেকটা লেটও হয়ে গিয়েছে উঠতে। এখন মেয়ে স্কুল নেই, পড়া নেই, ওই জন্য উঠতেও ঘুম থেকে দেরি হয়ে যায়। আর রুটিও করে নিয়েছি, পাশে এটা বসিয়েছিলাম। এটা হচ্ছে পেঁয়াজকলি, আলু, গাজর, মটরশুঁটি সব একসঙ্গে করে ভেজেছি। আর এই শীতকালের মোয়া তো রয়েইছে। যদিও মোয়াটা প্লেটে নিয়ে আপনাদের দেখিয়েছি, কিন্তু শেষ পর্যন্ত মোয়াটা আমি আর খাইনি, ওটাকে রেখেই দিয়েছিলাম। কারণ এই ঝাল ঝাল জিনিস খেয়ে সকালবেলা আর মিষ্টি খাওয়ার ইচ্ছা হয়নি। খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে আবার যেগুলো দিয়ে আর কি ব্রেকফাস্ট করা হয়েছে সেই সমস্ত বাসনপত্র ধুতেও চলে এসেছি। এগুলো ধুয়ে এদিকে ভাতটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি, দিয়েই তবে এটা ধুচ্ছি। আর একটুখানি শাক বাছাই আছে, সেটা ফ্রিজে আছে, লাল শাক, সেটাকে করে নেব। ওটাকে করি, তারপর এখন বাজারে যাবে, কি বাজার নিয়ে আসে না নিয়ে আসে, তারপরে সেই রান্না বান্না হবে। আর এই তো বলতে না বলতেই দেখতেই পাচ্ছেন বাসন মেজে লাল শাকটাও বসিয়ে দিয়েছি। এটা যেহেতু গোটা টোটা ছিল, ধোয়াও ছিল, তাই ডাইরেক্ট এসে কড়াতে দিয়ে দিতে পেরেছি। আর ভাতটা পাশে হচ্ছে, দেখতেই পাচ্ছেন ভাতটা হয়েও এসছে। ভাতটা বসিয়ে দিয়ে যেহেতু বাসন মাজতে গিয়েছিলাম, তাই ভাতটা হয়ে এসছে। আর এদিকে বড় মনে হয় চলে এসছে, গাড়ির আওয়াজটাও পেলাম। কি এখন বাজার নিয়ে আসে না নিয়ে আসে দেখি। এই ঠান্ডার মধ্যে এই মাছ মাংস ধুতে গেলে আমার মাথায় হাত পড়ে যায় বাবা। এক্ষুনি বাসন মেজে উঠেছি, সকালবেলা অনেক জলের কাজ করেছি, কিন্তু কি আর করা যাবে, করতে তো হবেই। আর দেখুন, চারটিখানি বাজার নিয়ে চলে এসছে। এগুলোকে এখন আমাকে ঠিকঠাক করে রাখতে হবে। তারপরে এখানে যে বেসিনের মাছ আছে, মাংস আছে, এগুলোকে ধোবো। ধুয়ে টুয়ে নিয়ে তারপর দেখি মাছটা করব কি মাংসটা করব। অনেকটা বললাম না দেরি হয়ে গিয়েছে। আর এই দুটো ঝুড়ির মধ্যে করে আমি একটা ঝুড়িতে আলু রেখে দিই, একটা ঝুড়িতে পেঁয়াজ রেখে দিই। আর পেঁয়াজের খোসাগুলো যেগুলো উঠছে সেগুলোই ছাড়িয়ে ছাড়িয়ে রেখে দিই, নাহলে সব একসাথে তালগোল মিলে রাখলে কি হবে বলুন তো, পচে যায়, খারাপ হয়ে যায়। এত বেশি বেশি পেঁয়াজ তো আর লাগে না। কিন্তু এই আমার বরকে ধরে নিয়ে আসতে বলে বেঁধে নিয়ে আসে, সেই নিয়ে এসছে। বলছে বারবার আমি বাজারে যেতে পারবো না, যা আনবো একবারে আনবো না। তাই হোক, একবারেই নিয়ে আসুক। ঠিকঠাক করে রাখার দায়িত্বটা আমার, তার বাজার করার দায়িত্ব, রাখার দায়িত্ব আমার। আগের এই দেখতে পাচ্ছেন কিছুটা পেঁয়াজ ছিল, সেইগুলোকে ওই জন্য উপরের দিকে রাখছি। এগুলো রাখা হয়ে গেলে আলুগুলোকে ঠিক করবো। আর এই আদা রসুন সব নিয়ে এসছে, আজকে আর ছাড়িয়ে টাড়িয়ে পেস্ট করে রাখতে পারবো না, ওই জন্যই পেঁয়াজের ঝুড়িতে রেখে দিলাম। পরে সময় করে এগুলো সবগুলো একসঙ্গে কেটে টেটে নিয়ে এগুলোকে পেস্ট করে আর ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো। এটাই করি, নাহলে ওই রোজের রোজ ওই আদা রসুন পেস্ট করো তারপর রান্না করো, ওটা হয়ে ওঠে না। তাই ওটা বেশি করেই একেবারে ফ্রিজের মধ্যে দিয়ে দিই। আর এদিকে আলুগুলোও রেখে দিচ্ছি, দিয়ে তারপরে এখন আমি সবজিগুলোকে ঠিক করব। আর সবজির মধ্যে তো দেখতেই পাচ্ছেন এখানে গাজর আছে, শসা আছে, শিম আছে। এগুলোকে আর আলাদা আলাদা করব না, এগুলোকেই একটা প্লাস্টিকের মধ্যে করেই রেখে দেবো। যত আলাদা করব তত প্লাস্টিক হবে, দরকার নেই। ফ্রিজে তো রাখার জায়গাটাও লাগবে, তাই না? যদিও আমার দুখানা ফ্রিজ, কিন্তু একখানা ফ্রিজ ওরকম বন্ধ হয়ে পড়েই আছে। ওকে মাঝে মধ্যে যখন খুব চাপ পড়ে যায় একটা ফ্রিজের মধ্যে, তখন ওটাকে চালাই। আর এখন শীতকাল, অত দরকারও হবে না, এমনিও সবজি খারাপ হবে না। আচ্ছা, এখানে মটরশুঁটি আছে,
সেটাকেও রেখে দিলাম প্লাস্টিকের মধ্যে। এখন কেটে কুটে ছাড়িয়ে রাখার মতো বললাম যে টাইম হয় না, নালে কেটে কুটে ছাড়িয়েই রাখার চেষ্টা আমি করি সব কিছু। আর এই মটরশুঁটিগুলো তো মেয়েকে দিয়েই ছাড়াতে দেবো, ওর এখন স্কুল নেই পড়া নেই, কী করবে বসে বসে, ওকে ছাড়াতে দিলে ও সব কিছু ছাড়িয়ে রেখে দেয়। একদিকে ভালোই হয়, আমার ছাড়ানো থাকলে ভালোই হয়, তবে এইসব খুটখাট কাজগুলো একটু মেয়েকেই দিই। অবশ্য যখন ওর পড়াশোনা থাকে না তখনই দিই। আর এই যে লঙ্কার এগুলো বোটাগুলো ছাড়ানো, এগুলো মেয়েকে বলি করে দিত, বললে বসে বসে করে দেয়। তো এগুলো এখন পরে হবে, এখন ওকেও বলবো না, তার কারণ বলছি না অনেকটা দেরি হয়েছে, এখন এগুলো তুলে দিই, কারণ ওকে কাজ দিলেও তো সেই কাজটা আমার জন্য বাড়বে, আবার ও তো সব ছাড়িয়ে টাড়িয়ে রেখে দেবে, সেগুলোকে আবার গোছগাছ করে তোলাটাও একটা ঝম্পর ব্যাপার। আর এখানে দেখুন কুমড়ো, পেঁয়াজকলি, তারপর কি যেন এনেছে, হ্যাঁ বাঁধাকপি, ফুলকপি, ওলকপি, সব কপি একদিনে নিয়ে চলে এসছে। আবার পালং শাকও নিয়ে এসছে। বললাম না, ওই যে বললো রোজ রোজ বাজার করতে পারবো না, একবারে বেশি করে বাজার করে দেবো, তাই করে দিক বললাম। এখন এগুলোকে গোছগাছ করে রাখাটাই হচ্ছে ব্যাপার। এইটা সরি কী শাক যেন, এটা পালং শাক। পালং শাকটা করলে হতো, কিন্তু পালং শাকটা করবো কি, ওখানে তো লাল শাকটা করে বসেই আছে আগে থেকে। আর এখন এর জঞ্জালগুলো পরিষ্কার করতে হবে। এই জঞ্জাল পরিষ্কার করেই যা বের হবে, মনে মনে হচ্ছিল আমার একটা যদি আমার গরু থাকতো তাদেরকে খাওয়াতে পারতাম, এগুলো শুধু শুধু ডাস্টবিনে চলে যাবে। দেখুন না কত কী নাই বের হচ্ছে। হ্যাঁ আবার কুমড়োটাও এনেছে, দেখতে পাচ্ছেন। কুমড়ো খেতে আমার একেবারেই পছন্দ না, পছন্দর বাইরে একেবারে কুমড়ো, কিন্তু এনেছে, এখন খেতেই হবে। মূলোগুলোকেও ওই জন্য এই শাক পাতাগুলো কেটে রাখছি। মূলো শাকটা আজকে খুব একটা সুবিধার না, নইলে পরে মূলো শাক ভালো হলে আমি সেই মূলো শাকটা ভেজে নেওয়ার চেষ্টা করি, কিন্তু যেহেতু খুব একটা ভালো না, কেমন কেমন মতো হয়ে আছে, ওগুলোকে আর ভেজে লাভ নেই। এমনিই তো মূলো শাক ভাজলে একটুখানি হয়ে যায়, তার উপরে কত বাত্তার যায়, তার উপরে যদি এইরকম হয় তাহলে আর করে কি লাভ আছে। আর এখানে আছে বরবটি কড়াই আর বেগুন, কবে রান্না করে খাবো এগুলো কে জানে। শীতকালে একদিকে ভালো বলুন, কত রকমের সবজি পাওয়া যায়, বাজারে গেলেই যেন মনটা ভরে যায় সবজি দেখে, আর ফ্রেশ সবজিও পাওয়া যায়। গরমের সবজিগুলো তো একেবারে কেমন হয়ে যায়, নেতিয়ে পড়ে থাকে বাজারের মধ্যে এগুলো। আর বিশেষ করে সন্ধ্যাবেলার দিকে বাজারে গেলে সেই সবজিগুলো দেখতে আরও বেশি যেন ভালো লাগে। আর এই পেঁয়াজ কড়িটা পড়ে আছে, এটাকে আবার তুলতে ভুলে যাচ্ছি। তো যাই হোক, এগুলোকে তুলে এবার আবার মাছ মাংসগুলো ধুতে হবে। দেখা যাক কত দূর কী করে উঠতে পারি। চলুন আমার সঙ্গে থাকুন আপনারাও। আর দেখুন, ওদিকে বললাম আপনাদেরকে যে তাড়াতাড়ি করে রান্নাবান্না করবো, রান্নাবান্না করতে না করতেই আমার বর বললো চলো চলো একটা ইম্পর্টেন্ট খুব কাজ আছে বলে আমাকে নিয়ে বেরিয়ে পড়লো। রান্নাবান্না যদিও কমপ্লিট করে রেখেই বেরিয়েছি, মেয়ে বাড়িতেই আছে, সেই কাজটা মেটানোর জন্য আমরা বেরিয়ে পড়লাম। কাজটাও যাই হোক মেটাতে মেটাতে আমাদের অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, তো অনেকটা দেরি হয়ে গিয়েছে যেহেতু, আর এদিকটায় এসছি, এদিকটা এমনি খুব একটা আমাদের আসা হয় না, তাই এসছি যখন বর বললো চলো একটু ঘুরেই আসি, কথা মতো বেরিয়েও পড়লাম। কিন্তু এদিকে যে ঘুরতে এসছি একবার চারপাশটা দেখুন, আমার তো ভয় লাগছে এদিকে এসে, কেউ নেই, দুই একজন লোক মাঝে মধ্যে দেখা যাচ্ছে, আর এই চারিদিকে বড় বড় গাছ, দেখে তো মনে হচ্ছে গাছের উপর ভূত বসে আছে। দেখুন গাছগুলোর পাতা নেই, ডাল নেই, কিচ্ছু নেই, ভূতের মতো হাঁ করে দাঁড়িয়ে আছে। আর এই মাঝে মধ্যে একটা করে লোক দেখা যাচ্ছে, পাশে আবার গঙ্গা, আর এদিকে কোনো লাইট পোস্ট নেই, লাইট নেই, কিচ্ছু নেই। ওই যে লাইট পোস্টে এগুলো মানে ইলেকট্রিকের তার গিয়েছে এইটুখানি, কিন্তু লাইট টাইটের কোনো ব্যবস্থা নেই। এদিকে মানুষ মনে হয় সন্ধ্যার পরে একেবারেই আসে না। কিন্তু এই আমার বরের ইচ্ছা চলো 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 ঘুরে আসি, কোথায় নিয়ে এসছে কে জানে, জায়গাটার নামও আমি জানি না ঠিকঠাক মতো। আমার বরের আবার এই সমস্ত জায়গায় ঘুরতে খুব ভালো লাগে, অ্যাডভেঞ্চার একটা ব্যাপার, চলো যাই, এদিকে যাই ওদিকে যাই, কি জানি বাবা কি ভালো লাগে, আমার লোকালয়ই ভালো। এরকম নিশুতি জায়গায় এসে মনে হয় দূর বাবা কতক্ষণে বাড়ি যায়। আর দেখুন না চারপাশে শুধু গাছপালা ভর্তি, পাশে গঙ্গা, কোনো মানুষের ঘর বাড়ি কিচ্ছু নেই, ধুধু মাঠ, সেখানেই ঘুরতে নিয়ে চলে এসছে আমাকে। চলুন, সঙ্গে যখন বর আছে আবার টেনশন কিসের, কিন্তু মনের মধ্যে সত্যি বলছি যে টেনশন কিসের, কিন্তু মনের মধ্যে একটা আমার ভয় ভয় কাজও করছে। বরকে খালি বারবার বলছি চলো না চলো বাড়ি চলো বাড়ি চলো, বলছে দাঁড়াও তো এসছি যখন একটুখানি ঘুরেই যাব, সেই তো খুব একটা বের হওয়া হয় না, তা চলো। পাশে আবার ইটভাটাও আছে, দেখাচ্ছি দেখুন, দেখতে পাচ্ছেন। চলুন, বর যখন সঙ্গে আছে একটু মনের সুখে ঘুরেই নিই।
আর দেখুন অনেকটা ঘুরে টুরে নিয়ে এখন প্রায় 3:30 পৌনে 4টের মতো বাজে। বাড়ি গিয়ে আর খেয়ে কী করবো, তাই আজকে রাস্তায় খেয়ে নিলাম। আর এই যে স্যালাড নিয়ে বসে আছি। স্যালাড সব কিছু অর্ডার করার পরে স্যালাডটা দিয়ে বলল যে একটু বাটার নানটা হতে দেরি হবে, কিন্তু অত দেরি তো আর করা যাবে না, কারণ অনেকটা দেরিও হয়ে গিয়েছে। আর বাটার নানের সাথে এই যে আমরা চিকেন টিক্কা কাবাব মশালা এইটা অর্ডার করেছিলাম, কিন্তু ওই যে বাটার নানটা দেরি হচ্ছিল বলে মিক্স রাইস অর্ডার করে নিয়েছি, সেটাই খেয়ে টেয়ে বাড়ি চলে এসেছি। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা প্রায় ওই 7:30টার মতো বাজে। এসে একটু রেস্ট করে, মেয়ে তো বাড়িতেই ছিল, একটু চাটা খাবো, তাই ভাবলাম চায়ের সাথে একটু কিছু বানিয়ে নেওয়া যাক। তাই একটু পেঁয়াজি বানাচ্ছি। আর পেঁয়াজির মধ্যে অনেকে তো লঙ্কা দেয়, অনেকে দেয় না, বেশিরভাগটাই দেয় না, কিন্তু আমি দিই। এমনি তো আর কিছু দেওয়া যাবে না, এই লঙ্কাটাই দিলাম। আর পেঁয়াজটা ভালো করে মেখে নিয়ে নুন দিয়েই মেখে নিয়েছি, তাতে পেঁয়াজটা কী বলুন তো একটু নরম নরম টাইপের হয়ে যাবে। আর এর মধ্যে বেসনটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজি ভাজা আর আপনাদের কি শেখাবো নতুন করে, আপনারা সবাই জানেন, আমি হয়তো জানি না কি প্রসেসে করছি না করছি। যাই হোক, আমি যেরকম পারি সেরকমই করছি। এইরকমভাবে করে নিয়ে ব্যাস এগুলোকে ভেজে নেব, ভেজে নিলেই আমার পেঁয়াজি রেডি হয়ে যাবে। পেঁয়াজিগুলো ভাজার জন্য দিয়েও দিচ্ছি। দেখুন পেঁয়াজির শেপই হচ্ছে তো নাকি, পাশে কিন্তু ক্যামেরাম্যান আমার মেয়ে, তাই বারবার ভিডিওটাকে নাড়াচ্ছে বাঁকাচ্ছে এই সব করছে। ওর মানে ধৈর্য নেই দাঁড়িয়ে থাকার, কিন্তু আমি দু হাতে কি করে করব বলুন তো, দুটো হাতই তো আমার এইদিকে কাজের জন্য ব্যস্ত, তাই ওকেই রেখে দিয়েছি। স্ট্যান্ডের মধ্যেও দিলাম না, গ্যাসের কাছে স্ট্যান্ড দিয়ে কিছু করা যায় না, ওকে ওই জন্য বললাম একটুখানি ধর, তাই গ্যাগু করছে, মানে রাগটা প্রকাশ করছে। ওকে রেখে দিয়ে যেহেতু আমরা চলে গিয়েছিলাম, কিন্তু আমাদের একটা ইম্পর্টেন্ট কাজ ছিল যার জন্যই গিয়েছিলাম, সেটার জন্য ব্যাপার না, ওই যে আমরা গিয়ে ঘুরে এসেছি, বাইরে খেয়ে এসেছি, সেই জন্যই ও বারবার বলছে হ্যাঁ আমাকে তুমি নিয়ে যেতে পারতে, তোমরা যখন বাইরেই খাওয়ার প্ল্যান করেছিলে। কিন্তু আমরা কি আর প্ল্যান করেছিলাম, গিয়েছি বলেই অতটা দূর, ওই জন্যই ভাবলাম একটু ঘুরে টুরে নিই। ওদিকটা তো সেরকম একটা যাওয়া হয় না, তাই ঘুরে টুরে নিয়ে অতটা বেলা হয়ে গিয়েছিল যখন, খেয়ে আসাটাই বেটার ছিল, তাই খেয়েও চলে এলাম। তাতে মেয়ের একটু অভিমান হয়েছে, সে হোক গে, সে ওকে আবার কোথাও নিয়ে গিয়ে ঘুরিয়ে দিলে ওর রাগ কমে যাবে, ও বেশিক্ষণ রাগ করে থাকেও না, আর আমার উপরও তো বেশিক্ষণ রাগ করতে পারবেই না, ওকে আমার সাথে কথা বলতেই হবে। যাই হোক, বাড়িতে তো থাকি আমরা এই দুজনই মাত্র, ওর বাবা কতক্ষণ থাকে, কার সাথেই বা কথা বলবে।
কিন্তু বাচ্চা মানুষ তো মাঝে মধ্যে একটু আধটু রাগ দেখায়। আর পেঁয়াজিগুলো মোটামুটি ভাজা ভাজা হয়ে এসছে, জানি না ক্যামেরাটা আলোটা কি হচ্ছে না হচ্ছে, যার জন্য মনে হচ্ছে যেন যে একটু সাদা সাদা, কিন্তু না, পেঁয়াজিটা কিন্তু ঠিকঠাকভাবে প্রপারভাবে জিনিসটা হয়েওছে। সেটা আপনাদেরকে দেখাচ্ছি, আগে ভেজে নিয়ে ভেঙে আপনাদেরকে দেখিয়ে দেব। ঠিক আছে, তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি। যদি আমার ভিডিও আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড হ্যাপি থাকবেন। টাটা।